আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে হঠাৎ ধোঁয়াশা তৈরি হয়েছে। এ বিষয়ে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের সরকারও কোনো তথ্য নিশ্চিত করেনি। ভারত ছেড়ে তিনি অন্য কোনো দেশে অবস্থান নিয়েছেন কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরব আমিরাতের আজমানে গেছেন বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। তার অবস্থান জানতে চেয়ে দিল্লি ও আবুধাবিতে খোঁজ নেওয়া হচ্ছে। এখনও তার ভারত ছাড়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ভারতে পলাতকরা দেশে ফিরতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে। যদি আদালত ফিরিয়ে আনতে বলে তখন সেই উদ্যোগ নেওয়া হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণ সীমার মধ্যে রয়েছে কিনা তা নিরপেক্ষভাবে মূল্যায়নের কাজ শুরু করেছে। তিনি আজ সচিবালয়ের সুন্দরবন বাঘ জরিপ ২০২৪-এর ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান। পরিবেশ উপদেষ্টা বলেন, সুন্দরবনকে বাঁচাতে হলে অবশ্যই কাজ করতে হবে, তা না হলে অন্যান্য বন বাঁচাবার সুযোগ কমে যায়। সুন্দরবন হচ্ছে বিশ্ব ঐতিহ্য, বিশ্বের আর কোথাও সুন্দরবন নেই। তিনি বলেন, শুধু সুন্দরবন নয়, শালবন বাঁচানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ৪১,০০০ একর শালবন ছিল, সেটা কমতে কমতে এখন ২০,০০০ একরে চলে এসেছে। তবে আবার বাড়ানোর চেষ্টা থাকবে, সেখানে সকলের সহযোগিতা প্রয়োজন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য সুন্দরবনের হুমকি বাস্তবতা থেকে সরে যায়নি। এটা নিয়ে দুটো পর্যায়ে কাজ করা দরকার। ইতিমধ্যেই কাজ শুরু করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর ও জেলার বিভিন্ন উপজেলার মন্দিরগুলোতে আর্থিক সহায়তা দিয়েছে রাজশাহী জেলা পরিষদ। আজ জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের চেক মন্দির কমিটির নেতাদের হাতে তুলে দেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক তরফদার মোহাম্মদ আক্তার জামিল। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর শাখার সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা। অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে মহানগরীর ৭৭টি ও বিভিন্ন উপজেলার ৪৬টি পূজা মণ্ডপের প্রতিটির জন্য ৫,০০০ টাকার চেক প্রদান করা হয়। নাটোর জেলায় প্রায় ৯.৫ লক্ষ ছাগল ভেড়াকে বিনামূল্যে ভাইরাসজনিত পিপিআর রোগের ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলছে। জেলা প্রাণী সম্পদ বিভাগ তৃণমূল পর্যায়ে ক্যাম্পের মাধ্যমে ভ্যাকসিন প্রদান করছে। এই কার্যক্রম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। ছাগল ভেড়াকে ভাইরাসজনিত পিপিআর রোগে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেতে জেলা প্রাণী সম্পদ বিভাগ বিনামূল্যে পিপিআর ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করেছে। শহরের জনি এগ্রো ফার্মের মালিক জিয়া ভ্যাকসিন গ্রহণ প্রসঙ্গে বললেন, কয়েকদিন আগে পিপিআর ভ্যাকসিন সরকারি ভাবে চাওয়া হয়েছে। ভ্যাকসিন করে দেওয়া থাকলে টেনশন মুক্ত, অসুখ বিসুখ থেকে টেনশনে থাকা লাগে না। পিপিআর ভ্যাকসিন সরকারি ছাগলের দেওয়া হয়েছে, আবার খাবারের ৬০ পিস ছাগল আছে, সবকটা ছাগলের ভ্যাকসিন দেওয়া হয়েছে। পিপিআর ভ্যাকসিন সরকারি ভাবে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোস্তফা জামান জানান, আমাদের নাটোর সদর উপজেলায় প্রায় ৭২টি ওয়ার্ড আছে, ৯টি ইউনিয়ন, একটি পৌরসভা মিল। এই ওয়ার্ডের ভিতরে ইতিমধ্যে ১৮টি ওয়ার্ডে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে এবং ৯টি ওয়ার্ডে এখন টিকা দেওয়ার কার্যক্রম চলমান আছে। এই পর্যন্ত মোট আমরা টিকা প্রদান করেছি ৫৫,৯০০ মান এবং আগামী ১৮ই অক্টোবর পর্যন্ত এই টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জুলফিকার মোহাম্মদ আক্তার হোসেন বলেন, পিপিআর রোগটা ছাগল এবং ভেড়ার জন্য মারাত্মক একটি রোগ। বাংলাদেশের অধিকাংশ ছাগলই দেখা যাচ্ছে যে পিপিআর ভ্যাকসিন না দিলে কিন্তু আক্রান্ত হয়। এই কারণে এটা প্রতিরোধের জন্য সদস্য সরকার পরপর ৩ বছর, অর্থাৎ গত বছর হয়েছে, এবছরও হবে এবং আগামী বছরও আমরা এই ভ্যাকসিন কার্যক্রমটা অব্যাহত রাখবো। এর ফলে এই পিপিআর রোগ মোটামুটি নির্মূল করা সম্ভব হবে। ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত পরিচালিত ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে ভ্রাম্যমাণ ভ্যাকসিন প্রদান ক্যাম্পে জেলার প্রায় ৯.৫ লক্ষ ছাগল ভেড়াকে পিপিআর ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৪৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা ৭টায়।